আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, তারাও ধ্বংস যারা ধন সম্পদ জমায় এবং বারবার গণনা করে। ধন সম্পদ জমায় এবং বারবার গণনা করে। টাকা তার কাছে অনেক কিছু মনে হয়, টাকা টাকা টাকা। ধন সম্পদ জমায় বারবার তা গণনা করে। এর অর্থ হলো তার জমি আছে 3.5 বিঘা, তার পাশে আরো 10 কাঠা জমি একজনে বিক্রি করবে। এই সংবাদ পাইলো, মালিকের কাছে গেল, জমি বিক্রি করবো। সংবাদ পেলো যে হ্যাঁ, মালিক বলতেছে শোনো, দরজা মোটামুটি হয়ে গেছে আরেকজনকার সঙ্গে। ধমক দিয়ে বলে, আরে দাঁড়া, আমার জমিনের পার্শ্ব জমিতে কাটে দিস, ওর চাইতে মুই বেশি দিন। আসলে এরকম এই এলাকায় নেই, এই এলাকায় নেই, আমার এলাকা ওর চাইতে আমি বেশি দিব। ওর চেয়ে বেশি দিয়ে জমিটা করে করলো। বাজারের ভিতরে যদি মাছও করে করতে যান, একজন যদি ক্রেতা বিক্রেতা যদি দরদাম হয়, ক্রেতা চলে না যাওয়া পর্যন্ত তোমাকে সেখানে ওই মাছটার দর করা যাবে না। এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আর বলতেছে যে আমি 2-4 হাজার 10,000 টাকা বেশি দিয়া তোর হলো জমিটা। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, অর্থ সম্পদ জমায় এবং বারবার গণনা করে। আর এই লোকগুলোর ধারণা হলো আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধন সম্পদ তাদেরকে চিরস্থায়ী করে রাখবে। এদের চিন্তা হবে নাকি ধন সম্পদ তাদেরকে চিরস্থায়ী করে রাখবে? টাকা পয়সা আর সহজে হাতছাড়া করতে চায় না। মালে নিয়ে নেই, কোনো জান দিব না। আচ্ছা, জান যদি নিয়ে নেই তাহলে মাল ফিরে যাবে, রাখি যাবে? জানা যাবে, মালা যাবে। মালটা দিয়ে যা, জানটা বাঁচা কিন্তু না। সম্পদ তার কাছে এত প্রিয়। এই সম্পত্তির কারণে, এই টাকা পয়সার কারণে, অহংকারের কারণে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে তার একটা ভালো রিলেশন নেই। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে, বোন ফুপু ভ্রাতৃষ্পুত্র এতিমদের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নেই। বাহাদুরি মারা, বাহাদুরি। আলেম ওলামাদের বাহাদুরি আরো বেশি ইদানিং দেখা যায়। ওরে বাবা, টেম্পারে আলাদা। 5 তারিখের পর এখন কি অবস্থা, কথা দুইটা বলি এই জন্য অনেকে খারাপ মনে করে। কি অবস্থা, যাদেরকে এতদিন মাঠে খুঁজে পাওয়া যায় না, এরা বলে নেতা। নেতা, অহংকার, মনে হয় কি যে পেয়েছে তারা। অহংকার করে এক জাতি ধ্বংস হয়ে গেছে। তোমার অহংকারের জন্য তুমি যে দলকে ভালোবাসা করো, এইটাও ধ্বংস হয়ে যাবে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে ধন সম্পদ টাকা পয়সা তাকে চিরস্থায়ী করে লাগবে। আল্লাহ বলতেছে ইম্পসিবল, অসম্ভব। কাল্লা লাহু বাযান্না ফিল হুতামা, তোমাকে এই 2টি কারণ, মানুষের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করো, অহংকার করো, গীবত গাও, এটা আর সম্পদ তোমার কাছে চিরস্থায়ী হয়ে যাওয়ার কারণে কাল্লা লাহু বাযান্না ফিল হুতামা, তোমাকে হাতনে নিক্ষেপ হতে হবে, জাহান্নামে তোমাকে যেতে হবে। বাজান্না শব্দটি না বাজার থেকে আসছে, অবাঞ্ছিত জিনিস। আপনার যে জিনিসটার আগে কাজ ছিল, এরপরে কাজ কার্যক্ষমতা নষ্ট হয়ে গেল, নিষ্ক্রিয় হয়ে গেল, এই জিনিসটা আপনি সাথে রাখবেন। স্টিল বডি কলম লেখালেখি করার পরে কালি শেষ, পাকেটে রাখবেন, পাকিয়ে দিবেন। ঘরের ফ্যানটা দামি ফ্যান, 2,500 টাকা দিয়েছেন না গত কয়েক বছর আগে, সেটার আপনার স্টার্টার নষ্ট হয়ে গেছে, আপনার কয়েল জ্বলি গেছে। মেকারে আসে বললে দিকটার কাজ হবে না, রাখবেন, ফলাইয়া ফালাই দিয়ে আরেকটা। কোনো দাম নাই। নিষ্ক্রিয় যখন হয়ে যাবে, মানুষ যখন নিষ্ক্রিয় হয়ে যাবে, এই মানুষটার কোনো দাম থাকবে না, কোনো মূল্য থাকবে না, সে অবমূল্যায়ন। কাল্লা লাহু বাযান্না ফিল হুতামা, এই সমস্ত অবাঞ্ছিত জিনিসগুলোকে মানে জাহান্নামীদেরকে নাবাজা করা হবে, এলিয়ে দেওয়া হবে। ফিল হুতামা, হুতামার মধ্যে।
সেখানে অন্ধ ফেরেশতারা থাকবে। ওই গর্তের মধ্যে পৃথিবীকে 4 ভাগ করে 1 ভাগ জমিন খনন করে বিশাল বড় একটা গর্ত করা হবে, খনন করা হবে। এটার গভীরতা এত বেশি হবে যে সূর্যের আলো তার নিচে পৌঁছবে না, অধিক গভীরতা হওয়ার কারণে। চারটিখানি কথা আল্লাহ আকবার বলেন। আপনার চিকন গড়ি 1-1.5 হাত একটা পই লাগার জন্য যদি জমিনে খনন করেন, সূর্যের আলোটা সেইখানে পৌঁছে না, পৌঁছে মুখটা তো ছোট, কিন্তু এটা তো বিশাল বড়। গোটা পৃথিবীকে 4 ভাগের 1 ভাগ করে একটা করতে পারো। এত গভীর হবে উপরের সূর্যের আলো নিচে পড়বে না। হাতম শব্দের অর্থ ভেঙ্গে চুরে চুরমাচার করে দেওয়া। মানুষগুলোকে, জাহান্নামীগুলোকে অন্ধ ফেরেশতা চোখেও দেখবে না, কানা শুনবে না, কালা মানে সে শুনবেও না, দেখাও পাবে না, এমন ফেরেশতারা সমানে মার জুড়িবে। দাঙ্গা পুলিশ আছে না, সমানে বাইরে মায়ের চিৎকার শুরু করবে, লাভ হবে না। কাল্লা লাজুম বাজান্না ফিল হুতামা, ওই অগ্নিজ্বলা গর্তের মধ্যে জাহান্নামে তাদেরকে ফেলা হবে। নারুল্লাহিল মুকাদা, সেখানে থাকবে আল্লাহর নির্দিষ্ট আগুন। সব আগুনই তো আল্লাহরই নাকি, তো নারুল্লাহ আল্লাহর আগুন বলা হচ্ছে এখানে কেন? 40,000 বৎসর ধরে আগুনটাকে জ্বালা হবে, লাল হবে, কৃষ্ণ বর্ণ হবে, সবুজ হয়ে যাবে। তারপরে আপনার সাজে শব্দের অর্থ হলো আপনার তামা কালার হয়ে যাবে, বিভিন্ন রঙে রঞ্জিত হয়ে যাবে। 40,000 বছর ধরে সেটা জ্বালানো হবে। এরপরে সেখানে মানুষগুলোকে ফেলা হবে। আসল কথা 40 বছর নয়, 1 সেকেন্ডের আগুনে মানুষ সহ্য করতে পারবে না। আযাবের তীব্রতা বুঝানোর কারণে আল্লাহ পাক এখানে বলেছেন নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট একটা আগুনের সেখানে ব্যবস্থা করে দিয়েছি জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য। 1 মিনিটের আগুন আপনি সহ্য করতে পারবেন? এত লাগে। এটা জাহান্নামের আযাবের তীব্রতা বোঝানো হয়েছে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী যাতে তাতে, তাত্তা শব্দটা ইত্তিলা থেকে আসে, ইত্তিলা। আগুন যখন জ্বালানোর পরে আগুনটা নিচে যায় না, আগুনের ধোঁয়াটা এবং আগুনের তীব্রতা উপরে ওঠে না। ছোট্ট পাতা, একটা ওজনওয়ালা নাই, ওজন নেই, পাতলা জিনিস আগুনের উপরে দিলে আগুনটা ওইটাকে আরো উপরে নিয়ে যায়। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তাতে যাতে মানে জাহান্নামে। এই অবস্থা দেখিয়া আফইদা মানে হলো অন্তরকরণ, হৃৎপিণ্ড তাদের দুঃখ করে যেতে, সেইটা কথা বলা হচ্ছে না। দুনিয়াতে যা কিছু করেছে ফুয়াত, আফইদা শব্দটা ফুয়াত থেকে আসছে। সব কথাগুলো সেই দিন তাদের মনে পড়বে, আফইদা তাদের মনে পড়বে। আহারে, এই কারণে আমাদেরকে এই জাহান্নামে আসতে হইল। অহংকার করেছি, ঠাট্টা বিদ্রুপ করেছি, মানুষকে তুচ্ছ করেছি, মানুষের ব্যাপারে নানান কিছু বলে বেড়াইছি। আমার মিথ্যা সাক্ষ্য দিয়ে একটা সংসার ধ্বংস হয়ে গেছে। এত বছর ধরে লোকটা বাড়িতে আসতে পারে না, ছোট ছোট বাচ্চা, স্ত্রী কত কষ্ট করে দিন আপনি দিনাতিপাত করে সংসার চালাইলো। এই যে কষ্টের কাজ সে করেছে আমার এই কাজটার কারণে, একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, বিনা কারণে একজন বহু বছর জেল খাটলো মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সেই দিন ওই সাক্ষীর মনে এই কথাটা চলে আসবে। জজ ব্যারিস্টার যারা রায় দিল আর যারাই সাক্ষী ছিল, এটার পক্ষে ছিল, বাইরে থেকে হু হা করেছিল, হ্যাঁ ঠিকই আছে। প্রত্যেকটা লোক আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সেদিন তাদের মনে পড়বে আমি এর পক্ষে ছিলাম। সেদিন মনে পড়ে হাউমাউ করে কাঁদিও, কোনো লাভ হবে না। লাভ হবে নাকি? ইয়াউমা ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, সেদিন মানুষেরা কবে হারে কি একটা কাজ করলাম, আমরা তো গর্তের মধ্যে পড়ে গেলাম। হাফিরা শব্দ তো গর্ত, এটা রূপক শব্দ নিয়ে আসা হয়েছে। হাফিলাটা, হাফিরা মানে কি? গর্ত। গর্তে পড়ে গেলাম, তার মানে আমরা বিপদে পড়ে গেলাম। কি একটা অবস্থা শুরু হয়ে গেল আমাদের, কেন এই কাজগুলা করেছিলাম? মানুষকে যখন আপনি খারাপ আচরণ করবেন, ক্ষতি যখন করবেন,
40 বছর পরে যদি আপনার সঙ্গে ওই লোকটার দেখা হয় বাজারে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়, একবার দেখা হওয়ার সাথে সাথে তার কথাগুলো মনে পড়বে যে এই লোকটার মিথ্যা সাক্ষীর কারণে আমার এত জীবনের সময় নষ্ট হয়ে গেছে, আমার এরকম ক্ষতি হয়েছে, ঠিক কিনা? কাটা যাওয়া দাঁত মুছে যায় কবু, থাকে না কো চিরদিন। কথার আঘাতের দাগ মুছে না যে কবু, যায় 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 চলে দিন। কেটে গেলে অনেক সময় দাগটা নষ্ট হয়ে যায়, 2-4-5 বছর পরে এই দাগটা দেখা যায় না, কি হয় কি হয় না? মানুষকে আপনি আঘাত দিয়েছেন, আপনার কথার দ্বারা একজন কষ্ট পাইছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তার স্মরণে আছে। আপনি যখন মারা গেলেন, আপনার জানাজা দাঁড়ায় তার কথাটা মনে পড়লো, আরে এই লোকটার কারণে আমার জীবনের এতগুলো সময় নষ্ট হয়ে গেছে, সংসারে অশান্তি হয়ে গেছে, এই লোকটার কারণে আমাকে বেইজ্জতি হতে হয়েছে। জানাজা দোয়া হবে, দোয়া হবে। আল্লাহ ফিদা, সেই দিন ফুয়াদ অন্তরকরণে সে সব কথাগুলো চলে আসবে, আরে এই কাজগুলো করার কারণে আমার আজকে এই আযাব হয়ে গেল। সেজন্য আল্লাহ পাক বলতেছেন, ইহসানু কামা আহসানাল্লাহু ইলাইকুম, বান্দা তোমরা ইহসান করো মানুষের উপরে। ইহসানু জামাইর সিগা, সেগায় আমর, ইহসানু তোমরা ইহসান করো, কমলতা আচরণ করো, কামা আহসানাল্লাহু ইলাইকুম, যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ইহসান করেছি। তুমি নামাজ পড়ো নাই, তারপর আমি তোমার বাড়িতে রহমতের বৃষ্টি দিয়েছি, দিয়েছে কি দেয় নাই? নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমার আইনের বিরোধিতা তুমি করেছিলে, কিন্তু সূর্যের রথ আমি তোমার বাড়িতেও দিয়েছিলাম, নামাজের বাড়িতেও দিয়েছিলাম, তুমি আজও জীবিত আছো, আর যারা নামাজ আদায় করে সেও আজও জীবিত আছে। আমি তোমাকে সুযোগ দিয়েছি বান্দা, আমি তো তোমার উপরে ইহসান করেছি, ভালো হওয়ার সুযোগ দিয়েছি, তোমার রিজিকের আমি ঘাটতি দেই নাই, ব্যবস্থা বন্ধ করে দেই নাই, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং কামা আহসানাল্লাহু ইলাইকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যেরকম ইহসান করেছি, কমলতা আচরণ করেছি, সেইভাবেও তোমরা অন্যের উপরে কমলতা আচরণ করো, মানুষকে ক্ষমা করতে শিখো। মানুষকে কি করতে শিখো? ক্ষমা, সুন্দর দৃষ্টি, মানুষের দিকে তাকাও, মানুষকে ক্ষমা করো। আজকের ক্ষমা নাই, অহংকার করে বলতেছে ওর সঙ্গে আমি 6 বছর ধরে কথা বলি, কথা না বললে কি হয় ওর সাথে? 6 বছর ধরে কথা বলি, আসলে এরকম জীবনে কথা কম না আসলে। রাসূল বলেছেন, তোমাদের 2 জনের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, যেই 2 জনের মধ্যে ঝগড়া কাজিয়া লাগার পরে আগে যায় সালাম বিনিময় করে, উভয়ের ভিতরে মীমাংসা করে নেয়। যেই ব্যক্তিটা আগে যায় সেই ব্যক্তি ওই 2 জনের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি অন্য কোন মুসলমানের 10 ত্রুটি গোপন রেখেছে, কাউকে বলে নাই, এমন কিছু 10 ত্রুটি আসরা নাই যেটা সমাজের ক্ষতি করে না, নিজের একটি ক্ষতি হয়েছে, জাতির ক্ষতি করে না, এমন 10 ত্রুটি যদি কোনো ব্যক্তি করে থাকে, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, সেটা গোপন করার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গোপন, সমস্ত গুনাহকে, 10 অন্যায়গুলোকে গোপন রাখবে। সুবহানাল্লাহ। এত ছোট্ট একটা স্যাক্রিফাইস আপনি করলেন, আল্লাহ আপনার জন্য কত বড় ইহসান করেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। সুতরাং মানুষের উপরে কি করতে হবে? ইহসান করতে হবে। রাসূল বলেছেন, মান হাজাতা মুসলিমান হাজাতাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের প্রয়োজনে এগিয়ে যায়, হাজত পুরানোর জন্য যদি এগিয়ে যায়, কিয়ামতের দিন হাজাতাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সমস্যাগুলোকে, হাজতগুলোকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের হাজত সমস্যা কি একটিখানি হবে? 4টিখানি হবে। কত বিপদ! এই বিভীষিকাময় দৃশ্য থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে আপনাকে। সুবহানাল্লাহ। যদি আপনি অন্যের প্রয়োজনে এগিয়ে যান, গরিব মানুষের বিয়ে বাড়ি একটু এগিয়ে যান, একটু সহযোগিতা করেন। মানুষ মারা গেছে, গরিব মানুষকে কাপড় দাপন করবে, একটু কাপড় সাপড় নিয়ে দেন, আদর সাপড় নিয়ে দেন, একটা গোসলের ব্যবস্থা করেন, তাকে কাপড় দাপন করান। মানুষের উপকারে আসেন, কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার উপকার করবে, সেটা বিশাল বড় প্রতিদান খুশি হয় আপনাকে দিবে।